গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটি পুরনো ভাঙাচোরা বাড়ি। রাত তখন গভীর, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। কিছুক্ষণ পর আকাশ কালো মেঘে ঢেকে গেল। প্রবল বৃষ্টি আর বজ্রপাতের শব্দে কেঁপে উঠল পুরো গ্রাম। সেই সময় আগুনে জ্বলে উঠল ছোট্ট ঘরটি। চারদিকে ধোঁয়া আর মানুষের চিৎকার। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল। রায়হান ধীরে ধীরে বাড়ির সামনে এসে দাঁড়ালো। তার চোখে ছিল শুধু শূন্যতা আর অসীম কষ্ট। ঘরের ভিতরে ঢুকে সে দেখল ভাঙা আসবাব, ধুলো মাখা দেয়াল আর নীরবতা, যেন পুরো ঘরটি মৃত্যুর গল্প বলছে। হঠাৎ মেঝেতে পড়ে থাকা একটি ছোট্ট পুতুল তার চোখে পড়ল। এক চোখ ভাঙা সেই পুতুলটি যেন অতীতের ক্ষত মনে করিয়ে দিচ্ছিল। সে পুতুলটি হাতে নিয়ে অন্ধকারে একা বসে রইল। চাঁদের ক্ষীণ আলো তার মুখে পড়ে আরো বিষণ্ণ করে তুলল পরিবেশ। বাইরে আকাশ ধীরে ধীরে লাল হয়ে উঠল, কিন্তু সেই লাল আকাশ তার কাছে ছিল আগুনের সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি। মধ্যরাতে এখনো সেই বাড়ির জানালায় ক্ষীণ আলো দেখা যায়। গ্রামের মানুষ বলে রায়হান এখনো সেখানে বসে আছে, হারিয়ে যাওয়া মানুষদের অপেক্ষায়।